ঘরের মেঝেতে ছোট্ট গোলাকার গর্ত, সেই গর্তে শিশু সন্তানকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। শিশুটির মাথা ও হাত দুটি যাতে বাইরে থাকে এমন করে গর্তটি করা হয়েছে। ক্ষুধার সময় অনেক কান্নাকাটি করলে মা শিশুটিকে গর্তে ঢুকিয়ে খাওয়ান। শিশুটির নাম গোপাল সাঁওতাল। 3.5 বছর বয়সী গোপাল জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। কুলাউড়ার মুড়িছড়া চা বাগানে বাস করা সঞ্চরী সাঁওতাল ও অনিল সাঁওতালের একমাত্র সন্তান সে। শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না, তাই ফিজিওথেরাপির বিকল্প হিসেবে মা সঞ্চরী এইরকম একটা গর্ত করেছেন ঘরের মেঝেতে। বাবা অনিল সাঁওতাল চা বাগানে কাজ করেন। অভাব অনটনের সংসারে সন্তানের চিকিৎসা করানো তাদের পক্ষে প্রায় অসম্ভব। সরকার ও বিত্তবানদের সহায়তা চান তারা। আমরা মনে মনে ভাবলাম যে একটা গাঁথা করলি, গাঁথাটা করে আর উমা ঢুকাবো, যাতে যেন পাউ নসি গিলা ঠিক হবে, আর হাঁটা চলাচল করবো। নিজের গাঁথায় ঢুকলে তো নিজে নিজে পাও হিলাবে, ওই বলে করে আমরা গাঁতটা করা হয়েছে। এখন আমি গরিব মানুষ, এখন গরিব মানুষ আমি কাহা যাবো, কে বলবো? এর লাগিন আমি নাই পারেতে আমার নিজের বুদ্ধিটা আমি নিজে করেছি। এখন মোটামুটি মালিশ করা, তারাবি করা বাদে কিছুটা মাথাটা যেমন শক্ত হয়েছে, তখন কিছু মাথা সোজা করতে পারে, বেশি সময় রাখতে পারে না। এই মনে করো 1 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম বাটে রাখে, আবার মাথাটা নামাই দিয়ে। তবে এর মধ্যে শিশু গোপালকে সরকারি প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। চিকিৎসার জন্য সহায়তার আশ্বাস এই কর্মকর্তার। যেহেতু একটু প্রতিবন্ধী, আমরা চাচ্ছি তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসবো, এবং এই লক্ষ্যে আমরা শিশুর যে জন্ম নিবন্ধন সনদ আমরা সংগ্রহ করেছি। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী কল্যাণ সমিতি আছে, আমরা সেখান থেকে তাকে কিছু আর্থিক সাহায্য করেছি, যার মাধ্যমে সে চিকিৎসার সংক্রান্ত প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। এবং আমাদের সর্বশেষ যেটা উদ্যোগ হচ্ছে সেটা হচ্ছে আমাদের জেলাতে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে, সেখানে আমরা যোগাযোগ করেছি, এবং সেখানে শিশুর যে স্থায়ী এটা ট্রিটমেন্ট, যার মাধ্যমে শিশুটা দ্রুত সুস্থ হতে পারে, সেই বিষয়ে প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা পদক্ষেপ নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। একমাত্র সন্তান যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, হাঁটতে পারে, এমনটি চাওয়া পরিবারটির। নিউজ ডেস্ক, দেশ টিভি।